পরবর্তী খবরের দিকে নজর রাখতে হচ্ছে। চম্পাহাটিতে বাজে বিস্ফোরণে মৃত এক, অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে মৃত্যু হয় শঙ্করী সর্দারের। বাড়িতে মজুদ বাজি থেকে বিস্ফোরণ, আশঙ্কাজনক অবস্থায় এখনো হাসপাতালে দুজনের চিকিৎসা চলছে। বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। বাড়িতে মজুদ থাকা বাজিতে বিস্ফোরণ, বাড়িতে মজুদ থাকা বাজি, সেই বাজি রোদে দিলেই ঘটে এই ভয়াবহ বিস্ফোরণ। আর বিস্ফোরণের তীব্রতা এতটাই যে বাড়ি বলতে কিছু আর অবশিষ্ট নেই। এমনকি যে গাছগুলি রয়েছে একদম উচ্চতা সম্পন্ন গাছ, সেই গাছগুলোও কিন্তু পুড়ে গেছে। যে ছবি উঠে আসছে তার থেকে বোঝা যাচ্ছে যে ভয়ানক বিস্ফোরণ। আর এই বিস্ফোরণের পরই একাধিক প্রশ্ন সামনে আসছে। নিয়ম মেনে চলছিল কি ব্যবসা? বাজি মজুতের সময় কি মানা হয়েছিল সতর্কতা? চম্পাহাটিতে ঘটনাস্থল পরিদর্শনে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, ছিলেন কংগ্রেস মুখপাত্র আশুতোষ চট্টোপাধ্যায়। চম্পাহাটিতে ঘটনাস্থল পরিদর্শনে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, কংগ্রেস মুখপাত্র আশুতোষ চট্টোপাধ্যায় ঘটনাস্থলে। এই মুহূর্তে আমরা শুনে নেব যে বাজি ব্যবসায়ী ঠিক কি জানাচ্ছেন। ওই 10 দিন করে মেলায় দোকান হয়, ও কিছু সুদে ফুদে টাকা নিয়ে কিছু মাল তোলে প্রত্যেক বছরই, এখানে প্রত্যেক ব্যবসায়ীরা। এবার এবছর মার্কেট খারাপের জন্য মালটা বিক্রি হয়নি, কিছু মাল রয়ে গেছে। তা মাল রয়ে গেছে, সেই মালটাও কি করেছিল, মাল তো বাজি তো ঘরের ভিতর রাখা যায় না, ও তো সব রকম মাল থাকে। এবার ও একটা কী করেছিল, ফাঁকা জায়গাতে মানে গুছিয়ে রেখেছিল, প্লাস্টিক মুড়ে গুছিয়ে রেখেছিল। গুছিয়ে রাখার পরে রিসেন্ট যে বৃষ্টি হলো, ওই বৃষ্টিতে মালগুলো এখন ভিজে যায়। এবার এই বড়দিন আছে, আমাদের বড়দিন চলে গেল, সামনে 1 জানুয়ারি আছে, কিছু মালজাল বিক্রি হয়, কলকাতার লোকজন আসে, কিছু মালজাল নিয়ে যায়। কলকাতা কেন, দূরদূরান্তের লোকজন আসে। ও মালটাকে রোদ্দুরে দিয়ে যে যাতে মালটা বিক্রি করে সুদের টাকাটা যাতে তুলে দিতে পারে, ও মালটা রোদ্দুরে দিয়েছিল, মানে খুলে রোদ্দুরে দিয়েছিল। এইবারে ওটা কি গ্যাস সিলিন্ডার থেকে হয়েছে কি ওর বাড়ি একটা কনস্ট্রাকশনের কাজ হচ্ছিল, যে ওইটার থেকে কোনো কিছু হয়েছে সেইটা বলতে পারে না। ওই কোনো একটা ফুলকি গিয়ে ওই মালের উপর পড়েই ওটা অ্যাক্সিডেন্টটা হয়ে যায়। শুধু আমাদের নয়, চিন্তাভাবনাটা প্রশাসনের পক্ষ থেকেও আছে। সরকার উদ্যোগ নিয়ে আমাদের এখানে হাব এবং ম্যাগাজিনের ব্যবস্থা করেছে, যেখানে আমরা পর্যাপ্ত পরিমাণ বাজি প্রত্যেক ব্যবসায়ী রাখতে পারবো। কিন্তু এখন তার শিলান্যাস হয়েছে, কিন্তু কাজটা এখনো সম্পূর্ণভাবে হয়ে ওঠেনি। আশা করছি আগামী বছরের মধ্যে কাজটা সম্পূর্ণ হলে আমরা সেখানেই রাখতে পারবো বাজিগুলো সুরক্ষিতভাবে। অতএব এরকম বিক্ষিপ্ত ঘটনা আমাদের আর ঘটবে না বলেই আমরা আশা করছি। শুনুন বাজি ব্যবসায়ীরা কি জানাচ্ছে। বাজি ব্যবসায়ীরা জানাচ্ছে যে বাড়িতে মজুদ বাজিগুলো সেগুলোকে রোদে দেওয়া হয়েছিল, আর তারপরেই ঘটে এই বিস্ফোরণ। আর এর পাশাপাশি তারা কিন্তু প্রশাসনের নজরদারি নিয়েও প্রশ্ন তুলছে। নিয়ম মেনে কি ব্যবসা হচ্ছিল? বাজি মজুতের সময় কি মানা হয়েছিল পর্যাপ্ত সতর্কতা? বিনা লাইসেন্সে কি বাড়িতে কারখানায় কোনো কিছুই কি জানে না পুলিশ প্রশাসন? নজরদারি কোথায়, এই প্রশ্নটাই কিন্তু উঠছে। কারণ যে ছবি বিস্ফোরণের যে ভয়াবহতা, যে ছবি উঠে এসেছে, বাড়ি বলতে কিছুই আর অবশিষ্ট নেই। এবং সেই সময় বাড়িতে যারা ছিলেন তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে ইতিমধ্যেই, শঙ্করী সর্দার। যেটা জানা যাচ্ছে যে ওই বাজি ব্যবসায়ীর কাকিমা হন সম্পর্কে তিনি, তার মৃত্যু হয়েছে। এরই পাশাপাশি দুজন হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রয়েছেন, তাদের চিকিৎসা চলছে। চম্পাহাটিতে বাজে বিস্ফোরণ, জেলার বিভিন্ন প্রান্তে আমরা একের পর এক বিস্ফোরণের ছবি দেখতে পাচ্ছি। যেখানে কিছুদিন আগেই আমরা দেখেছিলাম এগরার ঘটনা, সেখানেও বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে অবশিষ্ট বলতে কিছুই ছিল না। চম্পাহাটিতেও কিন্তু সেই একই ছবি দেখতেই পাচ্ছেন, বাড়ির ছবিটা। এটা বাড়ি বললে বোধহয় এই মুহূর্তে ভুল হবে, কারণ অবশিষ্টাংশ পড়ে রয়েছে, শুধুমাত্র চাল ছাউনি। বাড়ি বলতে কিছুই আর নেই, সেখানে অবশিষ্ট কিছুই নেই। এই মুহূর্তে কিন্তু ঘটনাস্থল পরিদর্শনে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, তিনি ঘটনাস্থলে রয়েছেন। ঘটনাস্থল পরিদর্শনে গেছেন চম্পাহাটিতে। আর অন্যদিকে কংগ্রেস মুখপাত্র আশুতোষ চট্টোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন। যে পরিস্থিতি তৈরি হয়েছে, ভয়াবহ বিস্ফোরণ, সেই ঘটনাস্থল পরিদর্শন করছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। ইসরায়েলের যুদ্ধ থেকে বাংলাদেশের অরাজকতা, আমেরিকার চাল থেকে চীনের হাল, দেশীয় দলাদলি থেকে বিদেশের বিশাল কূটনীতি, দেশ থেকে শহর, রাজ্য থেকে জেলা, যে কোনো ঘটনার নেপথ্য কাহিনী, বিজ্ঞান, মহাকাশ, জীবন মৃত্যু, আস্থা অনাস্থা, হার জিত, ভাইরাল ট্রেন্ড। আমি স্বর্ণালী, আমি ময়ূর, আমি অনির্বাণ। আমাদের সঙ্গে দেখুন বাংলার প্রাইম টাইম, প্রতিদিন রাত ৯টায়। এই মুহূর্তে যে ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো, বহরমপুরে তৃণমূল নেতাকে লক্ষ্য
বহরমপুরের টাউন তৃণমূল যুব সভাপতির ওপর হামলা, গভীর রাতে বাড়ি ফেরার সময় দুষ্কৃতী হামলা, বেশ কয়েক রাউন্ড গুলি চালানোর অভিযোগ, অল্পের জন্য প্রাণে রক্ষা যুব তৃণমূল নেতার মা ঠিক কি জানাচ্ছেন শোনাই আপনাদের। এখন যেটা পুলিশ তদন্ত করুক, না দেখে তো কারণ বেকার দোষ দেওয়া যাবে না। পুলিশ সঙ্গে সঙ্গে স্পটে এসেছিল, আমার গাড়িটা রিকভারি করে নিয়ে গেছে। ওখানে সামনে পিছনে অনেক সিসি ক্যামেরা আছে, সিসি ক্যামেরা নিশ্চয়ই যারা ঘটনা ঘটিয়েছে তাদেরকে খুঁজে পাওয়া যাবে। রাজনৈতিক কংগ্রেস বিজেপি এরা করতে পারে, সামনে বিধানসভা ইলেকশন আছে, অবশ্যই রাজনীতির জোট থাকবে। আমরা তো রাজনীতি ফুল টাইম রাজনীতিটা করি পার্টির জন্য। আমাদের উচ্চ নেতৃত্বকেও জানিয়েছি, চেয়ারম্যানকেও জানিয়েছি, চেয়ারম্যান তদন্ত করছে এবং সেগুলো পুলিশ প্রশাসনকে পুরোটা জানিয়েছে বিষয়টা। আমার ছেলে, আমি তো সেটাতে ভয়ই থাকি সবসময়, রাজনীতি মানে হিংসা মানুষের। আমার ছেলে মানুষের খুব সেবা করে, খুব পরিষেবা দেয়, কিন্তু তা সত্ত্বেও এগুলো কেন হবে, কিসের জন্য হবে? এটা যেন তদন্ত করুক স্যাররা, পুলিশ অফিসাররা তদন্ত করুক, তাকে যেন শাস্তি দেখ, আমি এটাই চাই। এগুলো তো ধরে কালকে একা ছিল, একটা গাড়িতে একটা শুধু বন্দি ছিল, নিশ্চয় আর জানাশোনা লোকে কোনো ইয়ে করেছে, আর ফলো মনে হয় নিশ্চয় ওরা করে, নাহলে কি করে হবে? এরকম তো কোনোদিন হয়নি। শোনালাম আপনাদের পাপাই ঘোষের মা ঠিক কি বললেন। বহরমপুরের তৃণমূল নেতা, তাকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা পান তৃণমূল নেতা। আরে একটা কি জানি একটা লাফালাফাই গিয়ে যার পেটের ভিতরে এত হিংসা, বাংলাদেশ সম্বন্ধে অপপ্রচার চালাচ্ছে। এই ময়ূখ রঞ্জন ঘোষকে দেখলে আমার মনে হয় জুতা দেয়া পিটায়। ময়ূখ বাংলাদেশ শেষ হওয়ার জন্য জন্ম নেয় নাই। ইউনূসকে নিশানা বিএনপি নেতার, নির্বাচন করাতে ইচ্ছাকৃত দেরি ইউনূসের, ক্ষমতায় থাকতে নির্বাচন করানোয় বিলম্ব দাবি বিএনপি নেতা মির্জা ফখরুলের। বিএনপি নেতা মির্জা ফখরুল ঠিক কি বলছেন শুনুন। যে এই সরকার ইচ্ছাকৃতভাবে নির্বাচন প্রক্রিয়াকে বিলম্বিত করছে। সংস্কার কোন নতুন ধারণা নয়। কেউ যদি দাবি করে যে আমরা এই সংস্কারের দাবি নিয়ে এসেছি, সেটা ভুল। সংস্কার একটা চলমান প্রক্রিয়া, প্রতি মুহূর্তে এই সংস্কার হচ্ছে, সেই সংস্কারের ধারা চলতে থাকবে। সেই জন্য তো নির্বাচন বন্ধ হয়ে থাকতে পারে না। সেই মুহূর্তে তো দিনের পর দিন আমরা একটা অনির্বাচিত সরকারের হাতে দেশ চালাতে দিতে পারি না। সেই সংস্কার চলছে, আমরা বলছি সংস্কার চলুক। আপনি সংস্কার করেন, কি কি সংস্কার করে 6টা কমিশন করেছেন, সেই কমিশন কাজ করছে, খুব ভালো কথা। কিন্তু একই সঙ্গে জনগণের কাছে যান, তারা কি চায় তাদের কাছে জানুন। কারণ নির্বাচিত সরকারের শক্তিটা অন্য, সেটা হচ্ছে জনগণ তার পেছনে থাকে। এই কথাটা আমাদের সবসময় মনে রাখতে হবে। আমরা এটাও চাই যে দীর্ঘকাল অনির্বাচিত সরকারের হাতে ক্ষমতা থাকা উচিত নয়।